আমাদের সমাজে টাকা ইনকাম করা সবচেয়ে বেশি দরকার। যার টাকা নাই তার কোনো মান সম্মান নাই, তার কথার কোনো দাম নাই। সে যদি একটি যৌক্তিক কথা বলে সেটা অযৌক্তিক কথা হয়ে যায়, আর যার টাকা আছে সে যদি অযৌক্তিক কথা বলে সেটা যৌক্তিক হয়ে যায়। দেখবেন সমাজে যার টাকা আছে তাকে সবাই প্রাধান্য দিচ্ছে, তার কথা সবাই শুনতেছে। চলুন আপনাদের সাথে গল্প করতে করতে আজকে আম কাসুন্দির রেসিপিটা শেয়ার করি। আম কাসুন্দিটা ঘরোয়া উপায়ে কীভাবে বানানো যায় তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে 5 ফোড়ন, সাদা গোলমরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা আমি গরম করে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এরপরে একটা জারে আমি আবার ব্লেন্ডারের সরিষার তেল দিয়ে দিচ্ছি। এটাতে আমি কোনো পানি ব্যবহার করব না, কম তেলে এবং কি কম উপকরণে কিভাবে পানিবিহীন আমি এই কাসুন্দিটা বানাই তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি পানির পরিবর্তে কিন্তু এখানে তেল দিয়েছি, না হলে ব্লেন্ডার নষ্ট হয়ে যায়। যাদের ব্লেন্ডারে পানি ছাড়াও ব্লেন্ড করা যায় তারা তো করবেনই, আর যাদের ব্লেন্ডারগুলোতে পানি না দিলে কিন্তু নষ্ট হয়ে যায় তারা আমার মতো এই পদ্ধতি ব্যবহার করবেন, তেল দিয়ে ব্লেন্ড করবেন, পানির পরিবর্তে তেল। এবার আমি এখানে সরিষাগুলো দেওয়ার পরে আমি আম দিয়ে দিলাম। আমগুলা খোসা ছাড়িয়ে আমি টুকরো করে নিয়েছি। এখানে একটা বোম্বাই মরিচ দিয়েছি, 3টা কাঁচা মরিচ দিয়েছি এবং কি কিছু আদা কুচি দিয়ে দিয়েছি। এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখেছেন ব্লেন্ড করার পরে কিন্তু এরকম দেখাবে। যেহেতু পানি দিইনি সেই জন্য এরকম ঘনত্ব দেখা যাচ্ছে। এরপরে আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিলাম। তেলটা কিন্তু কম দিচ্ছি, যেহেতু আগে তেল দিয়েছি এবং কি সরিষা থেকেও তেলটা বের হবে সেজন্য। এরপরে আমি সরিষাগুলো দিয়ে দিচ্ছি, যেটা ব্লেন্ড করে রেখেছি সেটা আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো এবং কি চুলাটা মৃদু আঁচে রেখে। এই কাসুন্দিটা বানাবো যে আমি চুলার পাশে দাঁড়িয়ে থেকে বানাতে হবে, আর না হলে ফ্রাই প্যানে লেগে যেতে পারে। আর কম সময়ে যেহেতু হবে এটা অনবরত নাড়তে থাকতে হবে। এরপরে আমি ভাজা গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি, যেটা আমি কাসুন্দির জন্য রেডি করেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা এই ঘরে এই শুকনো উপকরণ বা গরম মশলাগুলা থাকে এটা আপনারা এভাবে গুঁড়ো করে দিতে পারেন। এরপরে আমি কালার আসার জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়েও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা এভাবে কাসুন্দিটা বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করবেন। অবশ্যই আপনারা কাঁচের জারে সংরক্ষণ করবেন। এটা আপনারা সরিষা ইলিশও তৈরি করে খেতে পারবেন, সরিষা চিংড়িও তৈরি করে খেতে পারবেন। আর সারা বছর তো আম মাখা, আমড়া মাখা, জলপাই মাখা, যে কোনো টক জাতীয় ফল মাখা খেতে কিন্তু অনেক মজা লাগে। আমি এখানে স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিচ্ছি। আর যাদের ডায়াবেটিস আছে তারা চিনিটা এখানে না দিলেও পারেন। যখন মাখাবেন যার প্রয়োজন পড়বে সে শুধু চিনিটা দিলেও চলবে। দেখেছেন তেলটা কিন্তু উপরে অল্প অল্প করে উঠে আসছে। আমি চিনি পরিমাণটা বেশি দিই না, টেবিল চামচে 2 চামচ পরিমাণ আমি চিনি দিয়েছি। আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চিনি দেওয়ার পরে একটু পানি পানি ভাব আসবে। চেষ্টা করবেন আপনারা একদম পানি না দিয়ে এটা বানানোর জন্য, তাহলে এটার সুগন্ধটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। প্রায় 1 বছর পর্যন্ত আপনি এই সুগন্ধটা ধরে রাখতে পারবেন। আর আমি এটা বানানোর পরে আমার বাসায় তো 3 দিন পর্যন্ত ঘ্রাণটা একদম মোহমোহ করছিল। আর আমার তো অনেকটাই মনে হয়েছিল আমাদের আশেপাশে প্রতিবেশীরও আমার ঘ্রাণটা মনে পেয়েছিল। এত সুন্দর ঘ্রাণ আসে, মাশাআল্লাহ অনেক সুন্দর ঘ্রাণ আসে এটা বানানোর পর। আপনারা যদি এটা ঘরোয়া উপায়ে এভাবে যদি বানান তাহলে একটা তিতকুটি যে ভাবটা আসে সেটা কিন্তু আসে না এভাবে বানালে। এবার আমি এখানে ভিনেগার বা সিরকা যেভাবে চেনেন না কেন আমি দিয়ে দিলাম। যাদের বাসায় ভিনেগার বা সিরকা থাকবে না তারা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এরপরও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি অনবরত এটাকে নাড়তে থাকবো। দেখেছেন কি সুন্দর কালার হয়েছে।
এরপরে আপনাদেরকে আমি দেখিয়ে দেব পরিবেশন করে হওয়ার পরে কীরকম লাগে। দেখেছেন আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ডেলেও দেখাচ্ছি। আমার ভিডিওগুলো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার ফেসবুক পেজটাকে ফলো দিতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করবেন এবং কি লাইক দিবেন। দেখেছেন কত সুন্দর হয়েছে।